لبيك لبيك আমরা দেখেছি সৌদি আরবের মধ্যে ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট আর ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়, অথচ ফিলিস্তিনের সেই যুদ্ধকে থামানোর জন্য কেন সৌদি আরব ভূমিকা নেয় না? আমরা আজকের এই সমাবেশ থেকে সৌদি দূতাবাস সহ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে বর্তমানে যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে, এই বিনিয়োগ সম্মেলনেও গাজাকের এটার উপরে শোক নিন্দা প্রস্তাব করতে হবে। আর এই যুদ্ধ থামানোর জন্য সারা বিশ্বের মুসলমানরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, এই আগুন এক সময় যখন সৌদি আরবে জ্বলবে, কাতারে জ্বলবে, জর্দানে জ্বলবে, তখন ওই ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না। তাই আসুন তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই, এখন এক হয়ে কাজ করি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করি। আমাদের মা বোন শিশুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন, সারা পৃথিবীর মানবতা জেগে উঠেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্র শক্তি বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, এই আত্মীয়গিরির লাভায় তোমরা জলে পড়ে সারখার হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, এই ফিলিস্তিনের ব্যাপারে আমাদের বাংলাদেশের ভূমিকা নিয়ে কয়েকটা ইতিহাস তুলে ধরতে চাই। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপরে বাংলাদেশ যখন ভঙ্গুর অবস্থায় ছিল, তখন 1973 সালের যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানো হয়েছিল। আমরা বলতে চাই, বর্তমান সরকার আমাদেরকে অনুমতি দিলে আমাদের মরতে মুজাহিদরা প্রস্তুত আছে। আমরা গাজায় গিয়ে যুদ্ধ করব, আমরা শহীদ হব, আমরা ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা মনে করি সারা পৃথিবীময় মানবতার ভিতরে যে আগুন জ্বলে উঠেছে, মানবতা মানে সকল মানুষের হৃদয়ে যে আগুন বালবাদ করে দাউ দাউ করে জ্বলছে, এই আমেরিকা, এই ইসরায়েল এই আগুনে ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাজপথে নেমেছি, আহ্বান করছি, অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। একই সাথে বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। বারবার ভদ্রজনিত ভাবে সতর্ক করা হচ্ছে, বাংলাদেশে কোন ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। আমরা এই লাল কুত্তার বাইরেকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, আমাদের দেশ এক ফোঁটা রক্ত থাকতে তাদেরকে আমরা এমনি ছেড়ে দিই ইনশাআল্লাহ। চলবে চলবে। আল্লাহ আমাদের এই দুর্বল ইমানটুকু আপনি কবুল করে নিন। আমাদেরকে কালকে আমাদের নজরে বাঁচাও করিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে সুযোগ করে দিন। আল্লাহ আমরা আপনাদের হাজির হতে চাই। লব্বাইক ইয়া রাব্বাল আলামিন, লব্বাইক ইয়া রাব্বাল আলামিন।